যদিও আমি ভিডিওটা শুরু করছি একদম মর্নিংয়ে, তবে আমার এই মর্নিংটা আজকে গুড বলবো না ব্যাড বলবো তোমরাই বলে দিও। তার কারণ হচ্ছে আজকে গতকাল কালকে রাত 2টো থেকে এখন ঘড়িতে বাজে ওই 5টার মতো, সবে সকাল হয়েছে। কি যে আমাদের ওপর দিয়ে আজকে গেল সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা সবাই জানো যে আমার শাশুড়ি মা ক্যান্সারের পেশেন্ট। দীর্ঘ 3 মাস ধরে ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। ক্রিটিক্যাল সার্জারির পরে এখন কেমো রেডিয়েশান সবই চলছে। তো রেডিয়েশান আর কেমো চলাকালীন যেটা আমি অন্তত শুনেছি বা আমরা জানি, অনেক রকমের সাইড এফেক্ট হয়, অনেক রকমের সিমটম দেখা দেয়, বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়, যেগুলো সত্যি আমাদের অজানা। আমরা তো এই রকম পেশেন্ট সত্যি কথা বলতে গিয়ে হ্যান্ডেল করিনি। সামান্য জ্বর জারি বা যেগুলো নর্মাল রোগ, নর্মাল কোনো সার্জারি, সেগুলো চোখে দেখা। কিন্তু এই রকম একটা ক্রিটিক্যাল রোগ হলে যে শরীরের কত কিছু প্রবলেম হতে পারে, বিশেষ করে যদি কেমো রেডিয়েশান চলে তাহলে যে কতটা পরিমাণে সাইড এফেক্ট দেখা দিতে পারে বা কত কিছু রোগীর প্রবলেম হতে পারে, সেটা আমার শাশুড়িমাকে না দেখলে সত্যি বুঝতে পারতাম না। কাল রাত 2টো কি 2:30 তখন বাজে। তো মায়ের অলরেডি এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কেমো নেওয়ার পরে মার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পটির সমস্যা হচ্ছেই না, বা কখনো ওষুধ খাওয়াতে সেটা জোর পরিমাণে হচ্ছে। এই প্রবলেমটা এতটা পরিমাণে বাড়াবাড়ি হবে সেটা সত্যি কথা ভাবতে পারিনি। ডক্টরকে অনেক বলা হয়েছে, ডক্টর বলছে এই সময়ে এইরকম প্রবলেমস দেখা দেয়। কাল ঠিক যখন 2টো বাজে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে আমরা সবাই মা খাটের উপরে শোয়, আমরা নিচে বিছানা করে ঘুমোই, যাতে মা ডাকলে বা মাকে দেখাশুনো করতে পারি। সবটাই রাতের বেলা আমি করি, যেহেতু আমার হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে আর একটা বেটা ছেলের পক্ষেও সবটা এইভাবে দেখা সম্ভব না। তাই জন্য পুরো মায়ের এই দিকগুলো পুরো আমি সামলাই। সেই জন্য রাতের বেলা আমার ঘুম সেভাবে হয় না। ঘুম হয় না বললেই চলে, জাস্ট আমি জেগে থাকার মতন ঘুমিয়ে থাকি। কখন মা ডাকবে, কখন এই বুঝি বাথরুমে যাবে, হ্যাঁ, জাস্ট আমি ঘুমোই না, চোখের পাতাটা জাস্ট বন্ধ করে পড়ে থাকি। এমনি আমার ঘুম প্রচণ্ড পরিমাণে পাতলা, আমি ঘুমোই না বলতে গেলে। সেখানে এরকম একটা পেশেন্ট যখন থাকে তখন ঘুম তো হওয়ারই কথা না। তো যাই হোক, সারাদিন বিভিন্ন কাজে বাজের মধ্যে আমি ব্যস্ত থাকি। তারপরে গত 2 দিন ধরে আমার এত ঠান্ডা লেগেছে, খুব শরীরটাও খুব আমার খারাপ ছিল। তারপরে আমার যেহেতু প্রচুর পরিমাণে মাইগ্রেনের সমস্যা আছে, আর রাতে ঘুম না হলে যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে মাইগ্রেন এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমি গত 2 দিন ধরে এত মাইগ্রেনের ব্যথায় আমি কষ্ট পাচ্ছি, যেহেতু ঘুম হচ্ছে না। চিন্তা, টেনশান, টাকা পয়সার চিন্তা, সব দিক থেকে এমনভাবে জর্জরিত যে ঘুমটা হচ্ছে না, আর মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই কালকে রাতের বেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি, বেশ ডিপলিভাবেই মেডিসিন খেয়েছিলাম, ডিপলিভাবেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এবার মা হঠাৎ করে রাত 2টোর সময় খুব পেটে ব্যথা হয়। আর মায়ের এই পেটে ব্যথাটা কিন্তু আমার বিয়ের পর থেকেই মায়ের দেখছি, মায়ের এই পেটে ব্যথাটা আছে। পেটে ব্যথাটা হলে মা খুব অস্বস্তিতে ভোগে এবং সে অন্য রকমের একটা চোখ মুখ করে, দেখলে ভয় লাগে। তো যাই হোক, কালকে খুব পেটে ব্যথা হয়েছে রাত 2টোর সময়। তখন মা ভেবেছে যে মা একা যেতে পারবে বাথরুমে, তো পটি করতে গেছে কালকে বাথরুমে। তো এদিকে মায়ের কেমো নেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশনের ধাত হয়েছে, যার জন্য তার আগের দিন আমি পটির ওষুধ মেডিসিন খাইয়েছিলাম, যাতে তার পরের দিন ক্লিয়ারলি হয়ে যায়। তো মা বাথরুমে গেছে যথারীতি। বাথরুমে যাওয়ার পরে এতটা প্রেশার ক্রিয়েট করেছে, আর ডাক্তার বলেছে যে কোনো প্রেশার দিয়ে পটি না করতে। কারণ আমি যতদূর জানি, প্রেশার দিয়ে যদি কারোর কনস্টিপেশনের ধাত থাকে, তার প্রেশার দিয়ে যদি পটি করতে যায় তাহলে না সরাসরি ডিরেক্ট ব্রেনের মধ্যে চাপ পড়ে, এবং সেখানে ব্রেনের অনেক কিছু প্রবলেম হতে পারে। অনেক কিছু, ব্রেনের নার্ভ ছিঁড়ে যেতে পারে, বা কোনো স্ট্রোক হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, সরাসরি ব্রেনে চাপ পড়তে পারে। যাই হোক, সেখানে মা এত বড় একটা রোগ ক্যারি করছে। তো ওখানে খুব প্রেশার ক্রিয়েট করে পটি করতে গেছে, তারপরে বাথরুম থেকে আর আসতে পারেনি। হঠাৎ করে আমাদের সোফার পাশে চেয়ারটা রাখা ছিল, সেখানে মা বসে পড়েছে আর চিৎকার করছে।
ওই চিৎকারটা শুনে আমার প্রথমে আমার হাজব্যান্ডের ঘুম ভেঙেছে। যে ওই চিৎকারটা শুনে প্রথমে আমার হাজব্যান্ডের ঘুম ভেঙে গেছে, তারপরে হাজব্যান্ড যখন উঠে দাঁড়িয়েছে তখন আমারও হট করে ঘুমটা ভেঙে গেছে। যেহেতু আমি খুব ডিপলি কালকে ঘুমিয়েছিলাম, মাইগ্রেনের ওষুধ খেয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর জ্বর ছিল হালকা। তো হঠাৎ করে ওই রকম 2টোর সময় আচমকা যদি কোনো মানুষ একটা চিৎকার শোনে, সে মানুষটা মানে আমি 2 দিন ধরেই অসুস্থ, আমি বলছি আমার শরীরটা একদমই ভালো ছিল না, মাথাটা ঘুরছিল, মাইগ্রেনের ব্যথা ছিল, রাতের পর রাত ঘুম হয় না, টেনশান, চিন্তা ভাবনা, প্রচুর টাকা পয়সার ব্যাপার, সব দিক থেকে চিন্তায় নানাভাবে জর্জরিত। যে কারণের জন্য মানে শরীরটা এত দুর্বল ছিল, তারপরে তো খাটাখাটনি আছেই, এতটা দুর্বল ছিল মানে উঠে যে চট করে যে ঘুমটা ভেঙে গেছে, আমার নিজেরই শরীরটা খারাপ লাগে। তারপরে উঠে দেখি মায়ের ওই রকম অবস্থা। তারপরে সেই রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত আমাদের ওপর দিয়ে যা গেল মানে একমাত্র ভগবান জানে আর আমি জানি। মানে তখন অ্যাম্বুলেন্স ডাকবো না কাকে ডাকবো, কী করব, কোন ডক্টরের কাছে যাব, কিছুই বুঝতে পারছি না। মা পুরো সেন্সলেসের মতন অবস্থা, পুরো শরীর টরীর পুরো ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বুঝতে পেরেছি, আমার হাজব্যান্ডকে বলছি যে মা জোর করে প্রেসার ক্রিয়েট করে পটি করতে গেছে, সেই জন্যই মায়ের ব্রেনে চাপ পড়েছে, সেই কারণের জন্য মাথা ব্যথা ঘুরছে এবং সেন্সলেস লাগছে। তো ও ঠিক বুঝতে পারছে না কি হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি এই ব্যাপারটা জানি কারণ আমার বাপির এই প্রবলেমটা আছে এবং ডক্টর এটাকে বলে দিয়েছে বারবার করে। আর আমি মাকে বারবার করে সেই কথাটাই মাকে বোঝাতে চাই যে মা তুমি জোর করে প্রেসার ক্রিয়েট করে পটি করতে যাবে না, আর সেটা মা একদমই কথা শোনে না। তো যাই হোক, পেটে ব্যথা করছিল, ভেবেছে যে পটিতে গেলে হয়তো কিছুটা পেটের লাঘব হবে। ওই রাত 2টো থেকে পুরো সারা ঘর বাড়ি মানে আমার যে কি অবস্থা হয়েছে কালকে একমাত্র ভগবান জানে আর আমি জানি। পুরো মাকে উঠিয়ে যে বিছানাতে শোয়াবো সেই পরিস্থিতিও ছিল না, বাথরুম থেকে মাকে আনতে পর্যন্ত পারিনি, মেঝেতে একটা বালিশ পেতে শুয়েছি। তারপরে পুরো তখনও শরীর পুরো ছেড়ে দিয়েছে, তারপরে পুরো অটোমেটিক্যালি পুরো পেটটা পুরো ওই মেঝেদের মধ্যেই পুরো ক্লিয়ার হয়েছে। তো সেইটা হওয়ার পরে আমি মাকে বলছি মা তোমাকে বাথরুমে যেতে হবে না, তুমি এখানেই করো, সরকার আমি সব পরিষ্কার করব, আমি সব করে দেবো। তো মা পুরো শুয়ে শুয়ে কখন পটি করেছে মা নিজেও জানে না, সারা ঘর বাড়ি পুরো পটিতে ভর্তি। তারপরে সেই মাকে নাইটি টাইটি চেঞ্জ করিয়ে, তারপর ড্রেস চেঞ্জ করিয়ে, তারপর সমস্ত রকমের মেঝে টেজে ফিনাইল ডেটল সব দিয়ে মুছে সমস্ত জামা কাপড়গুলোকে প্যাকিং করে ওটাকে পাশে গার্বেজের মধ্যে, আমরা অনেকটা দূরে যেতে হয় গার্বেজ ফেলতে, ওখানে ওই সকালবেলা বৃষ্টির মধ্যে গিয়ে আমি ভিজে ভিজে ওগুলো ফেলে এসেছি, কারণ ওগুলো তো আর ময়লা গাড়িতে দেওয়া যাবে না। তো ওগুলো আমি দিয়ে এসেছি। আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে যে কী অবস্থাটা না কালকে হয়েছে। তো ওইটা হওয়ার পরে মা কিছুটা হলেও একটু রিলিফ পেলো। তারপরে আমি আমার হাজব্যান্ড দুজনে মাকে পুরো ধরে একদম পুরো শূন্যে ধরে বলতে গেলে মাকে খাটের মধ্যে নিয়ে গিয়ে শুয়ালাম। তারপরে সেখান থেকে লুজ মোশন শুরু হয়েছে মায়ের প্রচণ্ড পরিমাণে, কালকে রেডিয়েশানও হয়নি। তারপরে ডক্টর হুটহাট করে মাকে কোনো ওষুধও দেওয়া যাবে না, যেগুলো নর্মালি আমরা খাই পটির ওষুধ, এরকম দেওয়া যাবে না। তো প্রেসক্রিপশান দেখে আমি ওষুধ আনালাম, তারপরে আমি চিড়ে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ সবটা দিয়েছি, বারে বারে ওআরএসের জল, নুন চিনির জল করে। শরীরটা এতটাই দুর্বল, কালকে আর মা যেতেও পারেনি। তো আমি জানি অনেকের, আমি ভিডিওটা এই কারণের জন্য করা, অনেকে হয়তো এরকম সিমটমের সঙ্গে হয়তো পরিচিত। তো যাদের বাড়িতে ধরো এইরকম ধরনের পেশেন্ট আছে, কেমো চলছে, তাদেরও কি এই সমস্যাটা হয়, তো সেটা একটু প্লিজ আমাকে জানিও, কারণ এই সমস্যার মুখোমুখি আমি প্রতিদিন প্রায় হচ্ছি। মানে বিশেষ করে কেমো চলা থেকেই কিন্তু এটা হচ্ছে। রেডিয়েশান যখন চলছিল 1 সপ্তাহ, তখন কিন্তু এই সিমটমগুলো মায়ের ছিল না। এখন রেডিয়েশান হওয়ার পরে মানে এই সিমটমগুলো দেখা দিচ্ছে। মানে মায়ের যে দীর্ঘদিন পটিয়নিস তা নয়, কিন্তু তার আগেই কিন্তু একবার তোমাদের ফোনে মানে ভিডিওতে বলেছিলাম যে এই প্রবলেমটা হয়েছে, আবারও সেই প্রবলেম। মানে একটা পরিবারের উপর দিয়ে যে কী যাচ্ছে, যাদের বাড়িতে ক্যান্সারের পেশেন্ট আছে বা যারা ক্যান্সার পেশেন্ট হ্যান্ডেল করছে, মানে তারাই একমাত্র জানে তাদের পরিবার কতটা পরিমাণে সাফার করে। আমার ওইটুকুনি বাচ্চা পর্যন্ত সাফার করছে। ওই রাত 2টোর সময় বাড়ির মধ্যে পুরো হুলস্থুল কাণ্ড। হ্যাঁ, তারপর তোমার সারা রাত ঘুম নেই। আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে, মানে আমাকে পাশাপাশি লোক কেউ চিনতেই পারে না, মানে এতটা পরিমাণে আমি রোগা হয়ে গেছি।
চোখ মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। গত 3 মাস ধরে চোখে কোনো ঘুম নেই, খাওয়া দাওয়া নেই ঠিকঠাক করে। তো এইভাবেই আমাদের চলছে। তো তোমরা প্লিজ একটু জানিও যাদের বাড়িতে হয়তো এরকম কেমোর পেশেন্ট আছে, তাদের কি এই ধরনের সিমটম দেখা দেয়, বা এই ধরনের সিমটম দেখা দিলে আপনারা কী করেন প্লিজ একটুখানি জানাবেন। এই জন্যই আমার ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।